আসসালামু আলাইকুম গায়েস। তো গায়েস, আজকে আপনাদেরকে এমন একটি রেসিপি দেখাবো যে রেসিপি আপনি করলে আপনার প্রিয় মানুষ আপনার রেসিপি খেয়ে পড়ে যাবে। তো রেসিপিটি হলো পুঁইশাক ভাজি। তো আমার বাসার ছাদে কিছু পুঁইশাক লাগানো হয়েছিল, তো ওখান থেকে কিছু শাক নিয়ে আসছি। তো শাকগুলা প্রথমে সুন্দর করে কেটে নিয়েছি, কাটার পরে এগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে 5 থেকে 7টা কাঁচামরিচ আর শাক কড়াইতে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পরে যখন শাকটার পানি বের হয়ে যাবে তখন সিদ্ধ বন্ধ করব। বন্ধ করার পর কড়াইতে কিছু তেল দিব, তেল দিয়ে কড়াইতে কুচি কুচি করা রসুন এবং পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিব, যে ব্রাউন কালার যেন হয় সেভাবে ফ্রাই করে নিব। ব্রাউন কালারে হয়ে গেলে দেন শাকটা আমি কড়াইয়ের উপর দিয়ে ভাজি শুরু করব। তো এই যে এই রেসিপি আপনার প্রিয় মানুষকে খাওয়াইলে নিশ্চিত আপনার রান্নার প্রেমে পড়ে যাবে আপনার প্রিয় মানুষ। আর এটা আসলে ব্যাচেলার যারা আছে তাদের জন্য খুবই ইজি। আমি আসলে জানতাম না যে এই রেসিপিটা এত সহজ। পরে ঘাটাঘাটি করার পর এই ব্যাচেলারদের জন্য এই রেসিপিটা বের করলাম। তো এই রেসিপি যারা যারা টেস্ট করেন নাই, একটু টেস্ট করেন, খুবই ইজি, সহজ। তো আপনাদের যে এত সহজে একটা রেসিপি দিয়ে দিলাম এত ইজিলি, তো এর জন্য আপনাদের করণীয় হচ্ছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, যাতে এরকম রেসিপি আরও আপনাদেরকে উপহার দিতে পারি, যেন আপনাদের দৈনন্দিন জীবনের রান্নার সহজতা আনতে পারি। খুব শর্টকাট যে জিনিসগুলো আছে সেগুলো দিতে পারি। এখন অনেকেই বলতে পারে, ভাই আপনি শাকগুলা রাইস কুকারের পটে কেন সিদ্ধ করতেছেন? আরে ভাই, আমি ব্যাচেলার, হাতের কাছে যেটা পাইছি ওটা দিয়ে কাজ চালাই নিছি, আর আপনাদের মতো আপনারাই করে নিতে পারেন। আর একটা বিষয়, সেটা হলো লবণ কিন্তু আসলে দিতে হবে আপনার স্বাদ মতো। আমি 3-4 বার লবণ দিয়ে টেস্ট করে দেখে তারপরে লবণ দিছি। তো লবণটা আসলে এই জায়গায় একটু ঝামেলা হয়েছিল আমার, কারণ হচ্ছে শাকটার ভিতর প্রচুর পানি থাকার কারণে লবণের পরিমাণটা আমি বুঝতে পারি না। এই জন্য অল্প অল্প করে দিয়ে প্রথমে অল্প অল্প করে দিতে লাস্ট পর্যায়ে আসি, তখন দেখছি যে না ঠিক আছে, তখন লবণ দেওয়া বাদ দিছি। তো এই বিষয়টা সবাই সাবধান, যেন লবণ পরিমাণ মতো দেওয়া হয়, যে যেরকম খান আর কি। এখন দেখতেছেনই তো, পেঁয়াজ আর রসুনগুলো আমি ব্রাউন কালারে করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন শাকটা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট ভাজি করব। তারপরে কিনা মজা হবে রে ভাই। মাংস খাইতে খাইতে যারা অভুক্তি হয়ে গেছেন তারা এই রেসিপিটা ট্রাই করেন। খুবই সহজ রেসিপি, এর মতো ইজি রেসিপি আর হয় না। লাগে শুধু 2টা পেঁয়াজ, 1টা রসুন, 10টা কাঁচামরিচ আর হচ্ছে লবণ, জাস্ট খেলা খতম। এত সহজ রেসিপি আমি আগে কখনো দেখি নাই। এর মতো রেসিপি হয় না আসলে। ব্যাচেলারদের জন্য বেস্ট অপশন লাগা পুঁইশাক ভাজি। খেতেও খুব সুন্দরই লাগে, খারাপ লাগে না আসলে। তো গাইস, তো আপনারা এখন থেকে আমার এইসব সহজ রেসিপিগুলো দেখতে পাবেন। সহজ যে রেসিপিগুলো হয় সেইগুলো। মানে আপনারা আর কি জিনিসের সহজ রেসিপি দেখতে চান এগুলো কমেন্টে জানাই দিয়েন। তো সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ব্যাচেলারদের জন্য বেটার হবে, সেভাবেই তৈরি করব।
এইখানে অনেকেই অনেক রকম কথা বলতে পারে, ভাই রান্নাঘর অবস্থা খারাপ, এটা ঠিক নেই ওইটা ঠিক নেই। তাহলে ভাই ব্যাচেলার তো ভাই একটু এদিক সেদিক হয়ে যায়, এগুলো আসলে ব্যাচেলারদের জন্য একটু মেনটেন করা একটু কঠিন হয়ে যায়, রান্নাটাই কঠিন হয়ে যায়। তারপরেও আপনাদের জন্য একটু কষ্ট করতে হয়, কষ্ট করি, এখন কিছু করার নেই। আপনাদের জন্য হলেও কষ্ট করি, আমার জন্য হলেও কষ্ট করি। এখন খাইতে তো হবে, হোটেলে খাবার ভালো লাগে না। তো বাসায় আপনারা ইজিলি এইসব রান্নাগুলো করতে পারেন। জানি মন চায় না, তারপরেও উপায় থাকে না কিছু কিছু জায়গায়। তো আপনারা আসলে ট্রাই করেন, খুব সহজই আছে, ইজি আছে। এরকম ইজি রেসিপি আমার লাইফে আমি আর দেখি নাই। তো খুব সুন্দর একটা রেসিপি হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। একদম অরিজিনাল কোনো সার বিষ না দেওয়া শাক, বাসার ছাদে কিছু লাগাইছিলাম, হয়েছে, এখনও অনেক আছে। আপনাদেরকে কুরিয়ার করে দেব, সমস্যা নেই। যদি রেসিপি বানান কুরিয়ার করে দেবো, সমস্যা নেই। এবং নেক্সটে আরও কিছু কিছু রেসিপি আসবে। তো আপনাদেরকে আমার ছাদ বাগানের কিছু সবজি দেখাবো, ঠিক আছে? তো আপনারা সবজিগুলো দেখবেন, সব মোটামুটি পেঁয়াজ আর রসুনটা বাদে সব কিছু ছাদেই হয়েছিল। মরিচও ছাদের, শাকও ছাদের, খুবই ইজি। তাহলে পেঁয়াজ আর রসুনটা করে ইজিলি একটা রেসিপি তৈরি করা যায়। আমি চিন্তা ভাবনা করছি বাসায় আরও ছাদের উপর পুঁই শাক লাগাই দেবো, আর পুঁই শাকের রেসিপি চলবে ধুম। তো আপনারা এই রেসিপিটা ট্রাই করেন, খুব সহজে একটা রেসিপি হয়ে যাবে, খুব শর্টকাট, বেশি সময়ও লাগবে না। আপনার শাকটা সিদ্ধ হতে যে সময় আর একটু ভাজি করতে যে সময়, এবারে যে আমি ধরলাম কত 25 থেকে 30 মিনিটের মধ্যে আপনাদের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। আপনারা ট্রাই করে দেখেন, দেখুন শাকের কালারটা কীরকম আসছে, কত সুন্দর টেস্টও হয়েছে। খেতে গরম গরম ভাতের সাথে খেতে খুব টেস্ট। দেখুন কি কালার, খুব সুন্দর হয়েছে। আমি আসলে ভাবতে পারিনি আমি এত সুন্দরই করব, কিন্তু হয়ে গেছে।